যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করবেন, মা বোনেরও সুন্দর আচরণ করবেন, যেন আপনার পরিবারের মধ্যে অশান্তি তৈরি না হয়। স্বামীর কথা বললাম, একটা মহিলা 3 কারণে তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। 2 নাম্বার কারণ তার শ্বশুর শাশুড়ির কারণে অশান্তি তৈরি করে। হুজুর কেমনে 2 নাম্বার কারণ? শ্বশুর শাশুড়ির কারণে। বর্তমান জামানার মহিলাদের স্বভাব হলো, শ্বশুর শাশুড়ির স্বভাব হলো, তারা ছেলের বউরে নিজের মাইয়ার মতো মনে করে না, এজন্য ছেলের বউ তারা মা বাপের মতো মনে করে না। যদি শ্বশুরে জিগায় বা শাশুড়িরে, আমার মাইয়ের জামাইটা বহুত বালা, আমার মাইয়ের কথা অন্য অন্য চলে, কিন্তু আমার ফলাটা হয়েছে বেটে, ওর কথা হলে কোন ধরনের কথা? ও মাইয়ের জামাই, মাইয়ের কথা শুনে চলে লেগে জামাই বালা, আর নিজের ফুতে বউর কথা হনে লেগে ফুতা বলা বেটে। হ্যাঁ, সাংঘাতিক অবস্থা। আছে না নাই? আছে না নাই? মুসলমানের দলেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের গাটার্থে আমার বয়ানটা সুন্দর করে করার চেষ্টা করতেছি রে বাবারা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর নবী রহমতের নবীর ঘোষণা। দুনিয়ার জমিনের মধ্যে তাহলে শ্বশুর শাশুড়ি তার মেয়েটাকে, তার ছেলের বউটারে কার মতো মনে করবে? মেয়ের মতো মনে করবে। তাহলে বউয়ের কাছ থেকে, ছেলের বউয়ের কাছ থেকে আচরণ পাবে নিজের মেয়ের মতো। ও মুসলমান, 3 নাম্বারটা